এই সিলেট জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার সম্মানিত আমির। সিলেট জেলা তো এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা জাতীয়ভাবে ঐক্য চাচ্ছি, জেলাও এক হয়ে গেছে আগেবার। সিলেট জেলার সম্মানিত আমির জনাব মৌলানা হাবিবুর রহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল সামিয়ানার নিচে আজকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ থেকে 6 মাস 1 বছর আগে যা আমরা কল্পনা করতে পারিনি, আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আজকে তা বাস্তবে পরিণত হয়েছে। সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে। এখন মানুষকে আর দানের খেতে মশারিটা নিয়ে ঘুমাতে হয় না। সারা রাত জেগে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না। এখন আর জেলে যাওয়া আসার সেই অনিশেষ মিছিল এখন দেখতে হয় না। এখন এই বাংলাদেশে রক্তের হুলি খেলা এখন আর চলে না। আমরা যা কল্পনাও করিনি, আল্লাহ তার সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি এদেশের আপামর জনগণ, প্রবাসে অবস্থানরত আমাদের দেশের সম্মানিত সন্তানগণ যারা আছেন, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকমই মানুষ খুন করবে। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। দীর্ঘ 17.5 বছর আর পথে উঠতে পারেনি। অবশেষে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে 24-এর 5ই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে। কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমাদের মাতার তাজ শীর্ষ 11 জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে। কাউকে দিয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন, কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ব্যথা নিয়ে। তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই, তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম। আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য, নতুন কিছু দেখানোর জন্য। আমরা সেই নতুন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতে ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন। মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে রাখুন। একটি নাদুস নুদুস সুস্থ মানুষ, আজকে তিনি শুকনো হয়ে 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছেন। তার উপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে। 2 মাস 10 দিন একই জেলে ছিলাম, কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি। তার সাথে পাষাণ নির্দয় আচরণ করা হচ্ছে। এখন হয়তোবা কিছুটা সেই পাষাণ নির্দয় আচরণ বন্ধ থেকেছে, কিন্তু তারপরেও তিনি জেলের অন্ধকার প্রকোষ্ঠে আছেন। আপনারা দোয়া করুন অতি সত্বর আল্লাহ যেন আমাদের বুকে তাকে ফিরিয়ে দেন। আমিন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত, অসংখ্য সহকর্মীর রক্ত, এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত, নেতাদের রক্ত, সাধারণ মানুষের রক্ত, আর 18 কোটি মজলুম দেশবাসীর চোখের পানিকেই শেষ পর্যন্ত মনে হয় আল্লাহ কবুল করেছে। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি, রাব্বুল আলামিন এইটুকু মেহেরবানি যখন করেছো, তখন এই দেশবাসীর উপরে তুমি পুরাটাই মেহেরবানি করো। এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও, আর স্থায়ী শান্তির শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার তৌফিক দাও। আমরা যেন ওই শান্তির বাংলাদেশ বিনির্মাণে, একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন অবদান রাখতে পারি। আলহামদুলিল্লাহ, একটাই সংগঠন, সবাই স্বীকার করতে বাধ্য
কোনো অপশক্তি তাদের সামনে এই সংগঠনের মাথা নত করাতে পারেননি। হ্যাঁ, আমরা বারবার মাথা নত করেছি আমাদের মাবুদের দরবারে, করতেই থাকবো, কিন্তু কোন অপশক্তির কাছে ইনশাআল্লাহ আগামীতে আমরা মাথা নত করব। দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে। আমাদের কর্মীরা সীমাহীন ধৈর্য ধরেছে। এত বড় ক্ষতি অন্য কোন সংগঠনের বাংলাদেশে হয়নি যত বড় ক্ষতি হয়েছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এই সকল ক্ষতির ক্ষত আমাদের অন্তরে ছিল, সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের 5 তারিখ যখন পরিবর্তন আসলো, আমরা সারা বাংলাদেশে প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ শান্ত থেকেছে, ধৈর্য ধরেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, একবার নয় বারবার, তার দলীয় কর্মীদেরকে ভয় দেখাইয়া আরো পাষাণ হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিলেন, তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর 2 দিনের মাথায় তোমাদের 5 লক্ষ লোককে ওরা খুন করবে। একথা তিনি বলেননি? বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে, তোমরা পাগল হতে পারো, তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো, তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয়। 5 লক্ষর কোনো প্রশ্নই আসে না। 2 দিনের মধ্যে 5 জন মানুষকে কেউ খুন করে নাই। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যা, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। মানুষ এখন ঘুমে নয়, সজাগ। আর এই জাতি বিশেষভাবে এখন সজাগ। তারা এই ইতিবাচক পরিবর্তনকে, অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতে ছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতে ছিল, আল্লাহ আরো শক্তি জুগিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ঘরে বাইরে কোনো ষড়যন্ত্র আর সফল হবে না। পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় অভিভাবকদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা বসেছে। তারাও হাতে হাত মিলিয়ে আওয়াজ দিয়েছেন, এইখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই, আমরা সকলে মিলে বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব। এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করব না। আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য। তারা কি করেছে, কি করে নাই? গত 15.5 বছর ক্ষমতায় এসে পিলখানায় 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করল, তাদের পরিবারের কোনো সদস্যকে হত্যা করল। এরপরে জামাতে ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালালো, শত শত নেতাকর্মীকে খুন করলো। তখন অবশ্য অন্য কোনো দলের উপরে এই বিপদ আসে নাই। আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম, সবাইকে, যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে, আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি, তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না। দেশ বাঁচবে, আপনারা বাঁচবেন, আমরাও সবাই বাঁচব। সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি, অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন, যার মাসুল পরবর্তী পর্যায়ে গোটা 15.5 বছর ধরে এই জাতিকে পরিশোধ করতে হয়েছে। আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে, সবার মাথায় আঘাত করা হবে। সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে।
সম্মানিত ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ মিটিয়েছে। 13 সালের 5ই মে শাপলা চত্বরে কি করা হয়েছে, কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন। মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই, সেখানে আলিমুল্লামার রং ছিটিয়ে দিয়েছিল। হ্যাঁ, মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় নেয়, কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায়? একটা মানুষের মৃত্যুর চাইতে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না, কিন্তু কয়লা দইলে যে ময়লা যায় না, এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয়, কুচকুচে কালো। আমরা সাবান সার্ফ এক্সেল দিয়ে ধুইতেছি আর ওরা শুধু কালো হচ্ছে। ওরা নিজেরা শান্তিতে নাই, বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না। আমার সম্মানিত ভাইয়েরা, এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ ভালো জানে। দেশি বিদেশি অনেকে জিজ্ঞেস করে